ইতিহাসে প্রথমবার 5টা সেঞ্চুরির পরেও কোনো টিম ম্যাচ হারল। ম্যাচের শুরুটা কিন্তু আমরা দুর্দান্ত ভাবে করেছিলাম। প্রথম দিনে পুরোপুরি ভাবে ডমিনেট করেছিল টিম ইন্ডিয়া। রাহুল, ঋষভ পন্থ, শুভমান গিল সবাই দারুণ ব্যাটিং করেছিলেন। লাস্ট সেশন অব্দি আমরা এই ম্যাচে ছিলাম। লাস্ট দিন অব্দি আমরা জেতার মতো পরিস্থিতিতে ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত শেষ পর্যন্ত আমাদের এই ম্যাচটা হারতে হলো। কিছু কিছু মোমেন্ট, সেগুলোকে যদি আমরা আমাদের নিজের পক্ষে নিয়ে আসতে পারতাম, তাহলে ম্যাচের রেজাল্টটা হয়তো অন্যরকম হতো। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো 5 দিন ভারত দারুণ ক্রিকেট খেলেছে, কিন্তু কিছু কিছু কারণ যার জন্য আমাদের এই ম্যাচটা হারতে হলো। ম্যাচ হারার পিছনে সবচেয়ে বড় কারণ হলো ব্যাটিং কোলাপস। ইংল্যান্ড এই পুরো ম্যাচে একবারের জন্য তাদের ব্যাটিং এ কোলাপস করেনি, কখনোই তারা পর পর 4-5টা উইকেট হারায়নি। কিন্তু সেখানে ভারত দুটো ইনিংসে কোলাপস করেছে। দুটো ইনিংসেই ভারত তাদের টেলেন্ডারদের কাছ থেকে একদমই রান পায়নি। প্রথম ইনিংসে ভারত 430-এর 3টা উইকেট ছিল, সেখান থেকে 471-এ অল আউট হয়ে যায়। লাস্ট 41 রানে 7টা উইকেট হারায় ভারত। এরকম ব্যাটিং ফ্রেন্ডলি পিচে 41 রানে 7টা উইকেট হারানো মানে বিশাল বড় লস। সেখানে যদি আমাদের ব্যাটিং কোলাপসটা না হতো, তাহলে প্রথম ইনিংসে ভারত হয়তো ইজিলি 550 থেকে 600 রান করতে পারতো। তাহলে সেক্ষেত্রে প্রথম ইনিংসে আমাদের লিডটা 150 রানের মতো হতে পারতো। আর প্রথম ইনিংসে এত বড় লিড পেলে ইংল্যান্ডকে ফোর্থ ইনিংসে আমরা ইজিলি 500 থেকে 550 রানের চেস দিতে পারতাম। সেক্ষেত্রে ম্যাচের রেজাল্ট হয়তো অন্যরকমই হতো। আর দ্বিতীয় ইনিংসেও 333 রানে 4 উইকেট ছিল, সেখান থেকে 364 রানে আমরা অল আউট হয়ে যাই। লাস্ট 6 উইকেট পরে মাত্র 31 রানে। প্রথম ইনিংসের মতো আবার সেম কোলাপস দ্বিতীয় ইনিংসে ভারত 430 রানের টার্গেট করে খেলছিল। শুভমান গিল ম্যাচের পরে যেটা বলেন, কিন্তু এত বড় কোলাপস হওয়ায় আমরা ইংল্যান্ডকে মাত্র 371 রানের টার্গেটই দিতে পারলাম। সেখানে যদি 430 রানের টার্গেটটা আমরা দিতে পারতাম, তাহলে ইংল্যান্ডের জন্য সেই রানটা চেস করা প্রচুর কঠিন হয়ে যেত। প্রথম ইনিংস আর দ্বিতীয় ইনিংস দুটোতেই আমাদের ব্যাটিং এত বড় কোলাপস হলো, যেটা আমাদের হারের পিছনে মেন রিজন। এই দুটো কোলাপসের মধ্যে একটা কোলাপস যদি আমরা এড়াতে পারতাম, তাহলে সেক্ষেত্রে ফোর্থ ইনিংসে ইংল্যান্ডের টার্গেটটা 371-এর বদলে ইজিলি 450 থেকে 500 হতে পারতো। সেক্ষেত্রে ম্যাচে আমরা অনেক ভালো জায়গায় থাকতাম এবং ম্যাচের রেজাল্টটা হয়তো আমাদের পক্ষে থাকতো। দ্বিতীয় কারণ, ক্যাচ মিস। গোটা ম্যাচে আমরা 6 থেকে 7টা ক্যাচ মিস করেছি। হ্যাঁ, 1-2টো ক্যাচ মিস অবশ্যই হতে পারে, এটা ক্রিকেটের অঙ্গ, কিন্তু একটা ম্যাচে যদি 6-7টা ক্যাচ মিস করে প্লেয়াররা, তাহলে সেই জায়গা থেকে ম্যাচ জেতাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। প্রথম ইনিংসে আমরা ছেড়েছি 5টা ক্যাচ। যদি সেই 5টা ক্যাচ ধরতে পারতাম, 5টার মধ্যে অ্যাটলিস্ট 3-4টা ক্যাচও যদি ধরতে পারতাম আমরা, তাহলে প্রথম ইনিংসে আমাদের লিডটা 6 রান না হয়ে ইজিলি 100 থেকে 150 রানে হতে পারতো। সেক্ষেত্রে বুমরা 5 উইকেট না হয় 7 উইকেট হয়তো নিতেন। আর প্রথম ইনিংসে যদি 150 রানের লিড নিতাম, তাহলে ফোর্থ ইনিংসে ইংল্যান্ডের টার্গেটটা দাঁড়াতো 450 থেকে 500। সেক্ষেত্রে ইজিলি আমরা ম্যাচে অনেকটা এগিয়ে থাকতাম। ক্যাচগুলো ধরলে একে তো আমাদের লিডটা আরো অনেক বড় হতো, প্লাস আমাদের বোলারদেরকে প্রথম ইনিংসে অনেক কম ওভার বল করতে হতো। সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে আমাদের বোলাররা অনেক বেশি ফ্রেশ থাকতো, হয়তো অনেক বেশি এফোর্ট তারা দ্বিতীয় ইনিংসে আর দিতে পারতো। আর 3 নম্বর কারণ হচ্ছে বুমরা বাদে বাকি বোলারদের খারাপ পারফরমেন্স। বুমরা বাদে বাকি বোলারদেরকে এই পুরো ম্যাচে উইকেট টেকার বলে মনেই হয়নি। প্রসিদ্ধ কৃষ্ণা দুটো ইনিংসেই 6-এর বেশি ইকোনমিতে রান দিয়েছেন। এই ইকোনমিতে রান তো বুমরা টি-20-তে দেন। 5টা উইকেট তিনি নিয়েছেন ঠিকই, কিন্তু সেই লেভেলের টেস্ট বোলার তাকে এই ম্যাচে মনে হয়নি, যেখানে আপনি 6-এর বেশি ইকোনমিতে রান দিচ্ছেন। তুলনামূলকভাবে মোহাম্মদ সিরাজ তার থেকে বেশি ভালো বল করলেও উইকেট তিনি নিতে পারেননি। বিশেষ করে 5 নম্বর দিনে তার প্রথম সেশনের স্পেলটা ভালো ছিল, আবার প্রথম ইনিংসে তার দ্বিতীয় স্পেলটাও ভালো ছিল, কিন্তু উইকেট নিতে পারেননি। শার্দুল ঠাকুরও লাস্ট দিনে 2টো উইকেট নেন ঠিকই, কিন্তু সেটা তার ক্রেডিট না, সেটা ব্যাটারের ভুল। বেন ডাকেট অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে ফিল্ডের হাতে ক্যাচ দেন, আর অলি পোপ লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ঋষভ পন্থের হাতে ক্যাচ দেন। এখানে শার্দুল ঠাকুরের সেরকম ক্রেডিট নেই। বুমরা বাদে টিমের বাকি বোলাররা সেরকম পারফর্ম করতেই পারেনি, আর এজন্যই বুমরা প্রথম ইনিংসে একটু বেশি এফোর্ট দিয়েছিলেন, আর যার ফলে প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে তাকে একটু আনএফেক্টিভ মনে হয়েছে। আর এরকমটা হতেই পারে, যে কোনো বোলারেরই খারাপ দিন আসতেই পারে, আর বুমরার খারাপ দিন এলে টিমের কি অবস্থা হয় সেটা আমরা দেখতেই পেলাম। বুমরাকে ছাড়া এই বোলিং ইউনিটে কিচ্ছু নেই। বুমরা টিমে থাকাকালীনও আমাদের বোলিং এর যদি এই অবস্থা হয়, তাহলে যেই ম্যাচগুলোতে বুমরা খেলবে না, সেই ম্যাচগুলোতে বোলিং এর কি অবস্থা হবে। মোটামুটি ভাবে আমার মনে হয় এই 3টে কারণের জন্যই ভারত এই ম্যাচটা জিততে পারলো না।
এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।